গল্পের শুরুতে আমরা ইউরান নামে একটি মেয়েকে দেখতে পাই। সে আজ খুবই খুশি ছিল, কারণ সে ZAD নামে বড় একটি হোটেলে সে জব পেয়েছে এবং তার জবের আজকেই প্রথম দিন ছিল। তাই সে অনেক সুন্দর করে সেজেগুজে সে রেডি হয়ে সে যখন তার বাড়ি থেকে বেরোতে যায়, তখন সে দেখে যে তার ঘরের দরজাটা লক করা রয়েছে। তাই সে সেটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে সেটা খুলতে পারে না। তাই সে তার বেলকনিতে একটি কাপড় বেঁধে সেখান দিয়ে সে নামার চেষ্টা করে এবং সে ভয়ে চিৎকার করতে থাকে যে তার যদি আজ কিছু হয়ে যায় তাহলে তার জবটায় কে জয়েন করবে। আর তখনই আমরা দেখতে পারি যে তার বেলকনিটা মাটি থেকে বেশি ওপরে ছিল না, তবুও সে ভয়ে কান্না করছিল। আর তার এমন আচরণ দেখে একটি বাচ্চা এবং একটি মহিলা তার দিকে হা করে তাকিয়ে থাকে তার এমন অদ্ভুত আচরণ দেখে। এরপরে আমরা ZAD নামক সেই হোটেলটি দেখতে পাই, যেটা কিনা একটি লাক্সারিয়াস হোটেল ছিল। হোটেলে কাজ করার প্রথম দিনই ইউরানকে একটি বৃদ্ধ মহিলা তাকে ভয় দেখিয়ে বলে যে সাবধানে কাজ করো, এই হোটেলে কিন্তু ভূত আছে। এবং সেই ভূতটি কিন্তু হোটেল থেকে বিরাস, হ্যান্ড গ্লাভস আরও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এটা শুনে ইউরান সে খুবই ভয় পেয়ে যায়। এরপরে ইউরান সে যখন হোটেলে কাজ করছিল, তখন সে দেখে যে হোটেলের একটি রুম খোলা রয়েছে। তাই সে সাহস করে সে ওই রুমে চলে আসে এবং সেখানে এসে সে দেখে যে ওই বৃদ্ধ মহিলাটি তাকে যে সমস্ত জিনিসপত্রের কথা বলেছিল যে ভূতে নিয়ে গেছে, সেই সমস্ত জিনিসপত্র সেখানে রয়েছে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। আর তখনই সুইমিং পুলের ওদিক থেকে কিছু একটা আওয়াজ আসে, তাই সে সেদিকে চলে আসে এবং সেখানে সে একটি ছেলেকে দেখতে পায়। আর এই ছেলেটির নাম ছিল জিফেং। সে জিফেংকে সেখানে দেখে সে ভাবে যে ছেলেটি হয়তো চোর এবং সেই ভূতের নাম করে সে সবাইকে ভয় দেখিয়ে হোটেল থেকে সে সমস্ত জিনিসপত্র সে চুরি করে নিয়ে আসে। তাই সে তাকে চোর ভেবে সে তাকে মারতে থাকে এবং সে তার ভিডিও করতে থাকে। তাই জিফেং সে আর কোনো উপায় না পেয়ে সে সেখান থেকে দৌড়াতে থাকে, আর ইউরান সেও তার পিছন পিছন দৌড়াতে থাকে। আর তাদের দুজনকে এমন অবস্থায় দেখে পুলিশ সেও তাদের পিছন পিছন ছুটতে থাকে। জিফ্যাং সে যখন দৌড়াচ্ছিল, তখন তার নিচে হঠাৎ একটি ঢালু সিঁড়ি চলে আসে এবং যা দেখে জিফেংয়ের অতীতের একটা ঘটনা মনে পড়ে যায় এবং সে সেখানে দাঁড়িয়ে যায়। আর ইউরান সে তাকে ধরতে আসে, কিন্তু সে ব্যালেন্স হারিয়ে সে পড়ে যাচ্ছিল। তখনই জিফ্যাং সে তার হাত ধরে নেয় এবং তাকে সে বাঁচিয়ে নেয় এবং তারা দুজন একে অপরকে দেখতে থাকে। কিন্তু এদিকে আমাদের পুলিশ মামুকে কেউ ধরে না, তাই সে সিঁড়িতে মুখ থুবড়ে পড়ে যায়। এরপরে আমরা দেখতে পারি যে জিফ্যাংকে চোর ভেবে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। সেখানে ইউরান সে পুলিশ মামুদেরকে বলে যে একে কঠোর শাস্তি দিতে, যাতে সে ভবিষ্যতে আর কোনোদিন চুরি করার কথা সে আর না ভাবে। কিন্তু তখনই সেখানে তাদের হোটেলের একটি স্টাফ চলে আসে এবং সে এসে দেখে যে তাদের হোটেলের ওনারকে চোর ভেবে ধরে রেখেছে। তাই সে তাদের সবাইকে বলে যে তোমরা কি জানো তোমরা কাকে ধরেছো? তোমরা যাকে ধরেছো সে ওই হোটেলের ওনার। এটা শুনে ইউরানের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে তার কাছে ক্ষমা চায়। তখন জিফ্যাং সে তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পারি যে জিফ্যাং সে তার সমস্ত এমপ্লয়ীদেরকে নিয়ে সে একটি মিটিং অ্যারেঞ্জ করে এবং সেখানে সে সকলকে বলে যে আমাদের হোটেলে সুপারস্টার জিয়াং এর বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। তাই বিয়েতে যাকে যে কাজের দায়িত্ব দেওয়া হবে সে যেন সেই কাজটা তার দায়িত্ব অনুযায়ী সে পালন করে। আর কেউ যদি তার দায়িত্ব পালন করতে না পারে তাহলে তখনই তাকে এই হোটেল থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে সবাই আপসেট হয়ে যায়, কিন্তু জিয়াংয়ের নাম শুনে জিয়াংয়ের পাগলা ভক্তরা খুবই খুশি হয়ে যায়। এর পরের দিন জিয়াং সে তাদের হোটেলে আসে এবং সেখানে জিয়াংয়ের একটি ফ্যান জিয়ানকে দেখে সে তো একদম পুরো অজ্ঞান হয়ে যায়। এরপরে জিয়াং জিফ্যাংকে বলে যে তার বাবা মায়ের অ্যানিভার্সারিতে তারা যে ধরনের কেক বানিয়েছিল সেই ধরনের কেক যেন তার বিয়েতেও তারা বানায়। এরপরে জিফ্যাং সে যখন তার বাড়িতে ফিরছিল, তখন ইউরান সে তার কাছে এসে সেদিনকার ব্যবহারের জন্য তার কাছে সে ক্ষমা চায়। এতে জিফ্যাং সেও তাকে ক্ষমা করে দেয়। এর পরের দিন জিফ্যাংয়ের হোটেল থেকে জিয়াংকে একটি কেক বানিয়ে দেয়, কিন্তু জিয়াং সে ওই কেকটি ফেলে দেয়,
কারণ সেই কেকের স্বাদ তার বাবা মায়ের অ্যানিভার্সারির সেই কেকের মতন হয়নি। তাই জিফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট গোল্ডেন কি সে তাকে কথা দেয় যে সে ওই রকম সুস্বাদু কেক সে তার জন্য তার বিয়ের আগে সে অবশ্যই বানাবে। আর এই সমস্ত কিছু ইউরান সেও ওপর থেকে সে দেখছিল। তাই সে এরপরে গোল্ডেন কির কাছ থেকে সে ওই শেফের অ্যাড্রেস নেয় যে কিনা জিয়াং এর বাবা মায়ের অ্যানিভার্সারিতে সে কেক বানিয়েছিল। এরপরে ইউরান সে ওই অ্যাড্রেস অনুযায়ী সে ওই শেফের বাড়িতে সে চলে আসে, কিন্তু সেখানে সে দেখে যে ওই শেফটি কোনো একটি কারণবশত সে এখন রান্নাবান্নার কাজ সে সেরে দিয়েছে এবং সে এখন শুধু সারাদিন ড্রিঙ্ক করে বাড়িতেই পড়ে থাকে। ইউরান সে শেফটিকে রিকোয়েস্ট করে যে সেজন্য তার আবার আগের রান্নার জগতে সেজন্য আবার ফিরে আসে, কিন্তু শেফটি সে তার কোনো কথাই সে শুনতে রাজি ছিল না। কিন্তু তখন ইউরান সে ওই শেফটিকে কিছু ইমোশনাল কথা বলে, এতে শেফটি সে রাজি হয়ে যায়। এরপরে শেফটি তাদের হোটেলে এসে সে ওই কেক তৈরি করে। এরপরে জিয়াং সে ওই কেকটি টেস্ট করে এবং কেকটি টেস্ট করে সে বুঝতে পারে যে কেকটি তার বাবা মায়ের অ্যানিভার্সারির সেই কেকটির মতন সুস্বাদু হয়েছে। তাই সে সবাইকে সে ধন্যবাদ জানায় এরকম একটি কেক তার বিয়েতে উপস্থাপন করার জন্য। ইউরান সে এখানে ভাবে যে সে যেহেতু শেফটিকে খুঁজে নিয়ে এসছে তাই হয়তো তার এখন প্রমোশন হবে, এটা ভেবে সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু এখানে জিফ্যাং সে ইউরানকে উল্টো চাকরি থেকেই সে বের করে দেয়, কারণ ইউরানের কাজ ছিল শুধুমাত্র হোটেলটাকে দেখাশোনা করাই আর শেফ খোঁজার দায়িত্ব অন্য কারোর ছিল। তাই রুলস অনুযায়ী সে তাকে তার চাকরি থেকেই সে বের করে দেয়। তখন ইউরান সে খুবই রেগে যায় এবং তাকে বলে যে আপনি যদি স্টাফদের সাথে এমন খারাপ আচরণ করতে থাকেন তাহলে একদিন আপনার এই হোটেলে কেউ আর কাজ করতেই আসবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে রাতে ইউরান সে তার ফ্রেন্ডদেরকে বিদায় জানিয়ে সে এই হোটেল ছেড়ে সে চলে যাচ্ছিল। তখন সেখানে জিফ্যাং চলে আসে এবং সে তাকে আরেকটি শেষ সুযোগ দেয়, এতে ইউরান সে খুবই খুশি হয়ে যায়। এর পরের দিন ইউরানের দায়িত্ব ছিল শুধুমাত্র জিয়াংয়ের হবু স্ত্রীর ড্রেসটি দেখাশোনা করা। সে যখন তার কাজটি ভালোভাবেই করছিল তখন সে বাইরে লক্ষ্য করে যে কেউ একজন একটি ড্রোন ক্যামেরার সাহায্যে তাদের হোটেলটির ভিডিও শুট করছে। এটা দেখে সে ওই ড্রোনটির সে পিছু করতে থাকে। তখনই আবার ইউরানের সঙ্গে অপরিচিত একটি মেয়ের ধাক্কা লাগে, কিন্তু ইউরান সে ওই মেয়েটিকে ইগনোর করে সে আবার ওই ড্রোনটির পিছু করতে থাকে এবং কিছুক্ষণ পরে সে ওই ড্রোনটি যে উড়াচ্ছিল তাকে সে খুঁজেও পেয়ে যায়। তখনই সেখানে আবার জিফ্যাংও চলে আসে এবং সে ওই লোকটির কাছ থেকে সে ওই ভিডিও ফুটেজটা নিয়ে সে তাকে ছেড়ে দেয়। এরপরে ইউরান সে যখন রুমে আসে তখন জিয়াং সে তার উপরে অনেক রেগে যায়, কারণ তাকে যে ড্রেসটির জন্য তাকে দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ড্রেসটি চুরি হয়ে গেছে। তাই জিয়াং সে তার উপরে অনেক রাগ দেখায়। এরপরে সবাই মিলে ওই ড্রেসটি কে চুরি করেছে সেটা খোঁজার চেষ্টা করে এবং জিফ্যাং সে সিসিটিভি ক্যামেরার ফুটেজে সে একটি কালো পোশাক পরিহিত মেয়েকে দেখতে পায়, যার আচার আচরণ দেখে তার মনে হচ্ছিল যে এই মেয়েটি হয়তো এই ড্রেসটি চুরি করেছে। এদিকে আবার ইউরান সে ওই কালো পোশাক পরিহিত মেয়েটিকে সে দেখতে পায়, যার সঙ্গে কিনা তার একটু আগে ধাক্কা লেগেছিল এবং মেয়েটিকে দেখে তার একটু সন্দেহ জাগে। তাই সে মেয়েটিকে ফলো করতে থাকে আর এই জিনিসটা মেয়েটিও বুঝতে পারে। তাই ইউরান সে যখন ওই মেয়েটির রুমের সামনে যায় তখন ওই মেয়েটি ইউরানের গলায় চাকু ধরে এবং তাকে বলে যে আমি জিয়াংয়ের অনেক বড় একজন ফ্যান এবং আমি তাকে খুব ভালোবাসি এবং সে এখন অন্য কাউকে বিয়ে করে নেবে, এটা তো আমি কখনোই মেনে নিতে পারি না। আমি যদি তাকে বিয়ে করতে না পারি তাহলে তাকে অন্য কোনো মেয়েকেই বিয়ে করতে দেব না। এই বলে সে ইউরানের দিকে সে চাকু ধরে। তখন পিছন দিয়ে জিফ্যাং সে চলে আসে এবং তার কাছ থেকে সে ওই চাকুটি সে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তার কাছ থেকে চাকুটা নিতে পারে না এবং ইউরানের কিছুটা হাতও কেটে যায়। তখন ইউরান সে ওই মেয়েটিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি সে কোনো বোঝ মানে না আর সে নিজের গলাতে সে চাকু ধরে। তখনই সেখানে জিয়াং চলে আসে এবং জিয়াংকে দেখে মেয়েটি সে শান্ত হয়ে যায়। তখন জিয়াং সে মেয়েটিকে ভালো করে বোঝায় যে সে যেই কাজটা করছে সেটা কিন্তু ভালো কাজ না।
তখন মেয়েটা সেও তার ভুলটা বুঝতে পারে এবং তার কাছে ক্ষমা চায়। এর পরের সিনে আমরা দেখতে পারি যে ইউরান সে শুয়ে আছে এবং জিফ্যাং সে তার পাশে বসে আছে। সেখানে জিফ্যাং সে ইউরানের কথাগুলো সে মনে করছিল এবং সে খুশি হচ্ছিল। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ইউরানকে জিফ্যাং সে এখন আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে। এর পরের সিনে আমরা জিয়াংয়ের বিয়ের অনুষ্ঠান দেখতে পাই। সেখানে জিয়াংয়ের বিয়েটাও সুন্দরভাবে কমপ্লিটও হয়ে যায় এবং সেখানে ইউরান সে ওই ছেলেটিকে সে দেখতে পায়, যে ছেলেটা কিনা সেদিন ড্রোন দিয়ে তাদের হোটেলের ভিডিও শুট করেছিল। ছেলেটিকে দেখে ইউরান সে তাকে ধরার জন্য তার পিছনে দৌড়াতে থাকে। আর ইউরান কেমন দৌড়াতে দেখে জিফ্যাং সেও তার পিছনে দৌড়াতে থাকে। আর আমাদের আজকের এই ড্রামাটির প্রথম দুটি এপিসোড এখানেই শেষ হয়ে যায়।